নামাজ পড়া হয়, নামাজ
কিন্তু কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে আমরা মানতে রাজি তো? কথা বলেন, আমরা মানতে রাজি তো? সূরার নাম সূরা হজ। সূরার নাম কি? সূরা হজ। এই সূরা হজের ভিতরে 28 নং আয়াত এবং 36 নং আয়াত, খুব খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে। 28 নং আয়াত এবং 36 নং আয়াত সূরা হজের ভিতরে আল্লাহ পাক বিধান করে দিয়েছেন। কে বিধান করে দিয়েছেন বলেন তো? আল্লাহ পাক বিধান করে দিয়েছেন। এই যে তিনটা ভাগ, এই তিনটা ভাগের ভিতরে আপনি দেখবেন সূরা হজ 28 এবং 36 নং আয়াত বলে দেখবেন এই আয়াতগুলোর অর্থের ভিতরে কি আছে। আল্লাহ পাক বলেন ফাকুলু, তুমি খাইবা, মানে তোমরা খাইবা। ফাকুলু, তোমরা খাইবা, সাথে সাথে তোমাদের কাছে যারা অভাবগ্রস্ত আছে, অর্থাৎ যারা দিতে পারে নাই তাদেরকে দিবা, এবং সাথে সাথে ফকির, অর্থাৎ আল্লাহ পাক বলেছেন যারা ফকির অর্থাৎ যারা অভাবগ্রস্ত মিসকিন তাদেরকে দিবা। তাহলে আল্লাহ পাক করেছে কি? সর্বপ্রথম তুমি খাবা, তোমরা খাবা। দ্বিতীয় প্রকার হয়েছে অভাবগ্রস্ত লোকদেরকে দিবা। তৃতীয় প্রকার হয়েছে ফকির মিসকিনদেরকে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা ভাগ করেছেন কে? জোরে বলেন কে করেছে? এটা কোনো মোল্লা বানানোর উদ্দেশ্য? তাহলে আল্লাহ পাক তিন ভাগ করেছেন, সেই তিন ভাগের কথা কোরআনে আছে না নাই? সূরার নাম কি? সূরাতুল হজ। খুব খেয়াল করে শুনবেন। এই তিনটা ভাগ করতে কোথা থেকে সংশ্লিষ্ট হয়েছে, কি জন্য হয়েছে? আমরা সকলেই জানি। পূর্বের ছোট্ট একটা ইতিহাস বলি। আমাদের জাতির পিতা নাম হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতে আবিকুম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোন সন্তান দুনিয়াতে ছিল না। আল্লাহ পাকের দরবারে তিনি আরজি করলেন। আরজি কিভাবে করলেন? একটি সন্তান দিলে সন্তান দান করেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালামের যখন মিনার প্রান্তরে যখন কুরবানি করতে দিবেন, এই জায়গায় একটা কথা খুব খেয়াল করে শুনবেন। অনেকে বলে যে নবী মিথ্যা কথা বলেছে। না, এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ পাকের কাছে আল্লাহর নবী বলেছেন, মা হাজেরাকে বলেছেন, হাজেরা তুমি শোনো, আমি ইসমাঈল আলাইহিস সালামকে আমি নিয়ে বিরাট বড় ধনীর বাড়িতে বেড়াইতে যাব। বলছেন তো কি বলেছে? বলেন তো। বিরাট বড় ধনীর বাড়ি, বিরাট বড় ধনীর বাড়িতে
এই বিরাট বড় ধনীর বাড়ির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু গনিয়্যুম লা আনতুম ফুকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবী, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আসমান, সাত জমিন, যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হয়েছে মানুষ। এই মানুষ এবং জিন সব প্রাণীর ভিতরে আমার আল্লাহর মত ধনী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর মত ধনী পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহর মত ধনী পৃথিবীতে আর কেউ নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, আমি বিরাট বড় ধনীর বাড়িতে যাব। তাহলে পৃথিবীর বুকে আল্লাহর মতো বিরাট বড় ধনী আর কেউ নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলেছেন, সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? ঘোষণা কে দিয়েছে? ঘোষণা কে দিয়েছে? ইসমাঈল আলাইহিস সালামকে রাস্তা দিয়ে যাওয়ার পথে শয়তান বারে বারে বাধা সৃষ্টি করলে, তুমি জানো তোমার বাবা তোমাকে কই দিতেছে? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আমি জানি আমার বাবা বলেছে বিরাট বড় ধনীর বাড়িতে দিবে। কিসের জন্য? দাওয়াত খাইতে। চলে বলেন, কিসের জন্য? দাওয়াত খাইতে। শয়তান বলল, না, তুমি এটা জানো না, তুমি এটা জানো না, তোমার বাবা তোমার কাছে লুকোচুরি করেছে, গোপন রেখেছে, কথা গোপন রেখেছে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আমার বাবা একজন নবী, নবী কোনদিন কথা গোপন রাখে না। নবীর কথা সব প্রকাশিত থাকে, কোনো গোপন কোনো কথা থাকে না। তাহলে আমার বাবা নবী হয়ে গোপন রাখবে আমার কাছে, তুমি কে বলো? আমার মনে হয় তুমি কোনো মহামানব নয়, তুমি কোনো দরবেশ নয়, তুমি কোনো রাসূল নয়, তুমি কোনো আল্লাহর ওলি নয়। আমি ইসমাঈল বলতে পারি তুমি ভাইরা শয়তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য যখন হজ করতে যায় মানুষ 7বার বাধা দেওয়ার কারণে 7টা ঢিল মারে, 7টা